মার্কেটিংয়ের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক তিনটি ধারণা হলো নিড, ওয়ান্ট এবং ডিমান্ড। এই তিনটি বিষয় ভালোভাবে না বুঝলে মার্কেটিংয়ের পরবর্তী বিষয়গুলো বোঝাও কঠিন হয়ে যায়। অনেকেই মনে করে নিড, ওয়ান্ট এবং ডিমান্ড একই বিষয়, কিন্তু বাস্তবে এদের অর্থ, বৈশিষ্ট্য এবং প্রয়োগ সম্পূর্ণ ভিন্ন। চলুন খুব সহজ ভাষায় বিষয়টি বুঝে নেওয়া যাক। প্রথমে আসি, নিড কাকে বলে। নিড বা প্রয়োজন। নিড হলো মানুষের মৌলিক বা অপরিহার্য প্রয়োজন, যা পূরণ না হলে স্বাভাবিকভাবে জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। নিড মানুষের জন্মগত, এটি কোনো কোম্পানি বা বিজ্ঞাপন সৃষ্টি করে না। উদাহরণ: ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন, তৃষ্ণা পেলে পানির প্রয়োজন, অসুস্থ হলে চিকিৎসার প্রয়োজন, থাকার জন্য বাসস্থানের প্রয়োজন, শীত থেকে বাঁচতে পোশাকের প্রয়োজন। অর্থাৎ এগুলো মানুষের মৌলিক চাহিদা নয়, বরং বেঁচে থাকার জন্য অপরিহার্য প্রয়োজন। সহজ সূত্র: নিড ইকুয়াল টু বেসিক নেসেসিটি অফ লাইফ। তাহলে ওয়ান্ট কাকে বলে? ওয়ান্ট হলো নিড পূরণের জন্য কোনো নির্দিষ্ট পণ্য, ব্র্যান্ড বা সেবা পাওয়ার ইচ্ছা। ওয়ান্ট ব্যক্তি, সংস্কৃতি, সমাজ, আয় এবং জীবনধারার ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। উদাহরণ: আপনার ক্ষুধা লেগেছে, এটি হলো নিড। এখন আপনি যদি বলেন আমি বিরিয়ানি খাবো, তাহলে এটি ওয়ান্ট। আবার কেউ হয়তো একই ক্ষুধা মেটাতে ভাত খেতে চায়, কেউ পিৎজা, কেউ বার্গার। সবার নিড একই, কিন্তু ওয়ান্ট ভিন্ন। আরেকটি উদাহরণ: নিড যাতায়াতের প্রয়োজন, ওয়ান্ট ইয়ামাহা মোটরসাইকেল কিনতে চাই। নিড যোগাযোগের প্রয়োজন, ওয়ান্ট আইফোন ব্যবহার করতে চাই। তাহলে সহজ সূত্র কি? ওয়ান্ট ইকুয়াল টু স্পেসিফিক ডিজায়ার টু স্যাটিসফাই এ নিড। তাহলে ডিম্যান্ড বা চাহিদা কাকে বলে? ডিমান্ড হলো এমন ওয়ান্ট যার সঙ্গে ক্রয় ক্ষমতা বা বাইং পাওয়ার এবং কেনার ইচ্ছা, উইলিংনেস টু বাই যুক্ত থাকে। অর্থাৎ শুধু ইচ্ছা থাকলেই ডিমান্ড হয় না, সেই ইচ্ছা পূরণ করার মতো অর্থ থাকতে হবে। উদাহরণ: আপনি একটি আইফোন কিনতে চান, এটি একটি ওয়ান্ট, কিন্তু আপনার কাছে আইফোন কেনার মতো টাকা আছে কি না, আপনি সেটা কিনতে কি প্রস্তুত? এখন এটি ডিমান্ড। অর্থাৎ আপনার কাছে যদি আইফোন কেনার মতো টাকা থাকে, আপনি যদি কিনতে প্রস্তুত থাকেন, তাহলেই সেটি হবে আপনার ডিমান্ড। আবার আপনি বিএমডাব্লিউ গাড়ি কিনতে চান, কিন্তু কেনার মতো সামর্থ্য নেই, এটি কখনোই ডিমান্ড হবে না, এটি শুধুই ওয়ান্ট। সহজ সূত্র: ডিমান্ড ইকুয়াল টু ওয়ান্ট প্লাস বাইং পাওয়ার প্লাস উইলিংনেস টু বাই। তাহলে একটি বাস্তবিক উদাহরণ হলো, রহিমের খুব ক্ষুধা লেগেছে। ক্ষুধা লাগাটা হচ্ছে নিড। সে ভাবছে আজ ক্ষুধা নিবারণের জন্য সে কাচ্চি খাবে, অর্থাৎ কাচ্চি খাওয়ার ইচ্ছাটা হচ্ছে তার ওয়ান্ট। তার পকেটে 500 টাকা আছে এবং সে রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি কিনে ফেললো, এটি হলো তার ডিমান্ড। তাহলে আসুন আমরা জেনে নিই মার্কেটিংয়ের গুরু ফিলিপ কোটলারের ব্যাখ্যা কী। তিনি বলেছেন, নিড হলো মানুষের মৌলিক প্রয়োজন, ওয়ান্ট হলো সেই নিড পূরণের জন্য নির্দিষ্ট কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা, আর ডিমান্ড হলো এমন ওয়ান্ট যা ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত। অর্থাৎ নিড, ওয়ান্ট অ্যান্ড ডিমান্ড এই ধারাবাহিকতায় মার্কেটিং কাজ করে। নিড, ওয়ান্ট ও ডিমান্ডের পার্থক্য: নিড জন্মগত মৌলিক প্রয়োজন, সবার জন্য প্রায় একই, বিজ্ঞাপন দিয়ে তৈরি করা যায় না। ওয়ান্ট হচ্ছে ব্যক্তিভেদে ভিন্ন, সংস্কৃতি, জীবনধারার উপর নির্ভরশীল, ব্র্যান্ড, বিজ্ঞাপন ও সামাজিক প্রভাব দ্বারা পরিবর্তিত হতে পারে। ডিমান্ড হচ্ছে ওয়ান্টের উন্নত রূপ, ক্রয় ক্ষমতা থাকতে হবে, কেনার বাস্তব সামর্থ্য থাকতে হবে। ব্যবসায়ীর কাছ থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই। সহজে মনে রাখতে হবে, নিড হচ্ছে প্রয়োজন, ওয়ান্ট সেই প্রয়োজন পূরণের নির্দিষ্ট ইচ্ছা, ডিমান্ড সেই ইচ্ছা প্লাস ক্রয় ক্ষমতা এবং কেনার প্রস্তুতি। অর্থাৎ নিড গ্রেটার দেন ওয়ান্ট গ্রেটার দেন ডিমান্ড। মার্কেটিং গুরুর এটাই ছিল আজকের টিপস।